বোর পরমাণু মডেল। 1913 সালে বিজ্ঞানী নিলস বোর পরমাণুর একটি মডেল প্রদান করেন। বোর পরমাণু মডেলের মতবাদগুলো হল: 1. নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ইলেকট্রনসমূহ ঘুরতে থাকে, অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে এইরকম বৃত্তাকার পথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। 2. নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তাকার কতগুলো স্থির কক্ষপথ আছে যাতে অবস্থান নিয়ে ইলেকট্রনসমূহ ঘুরতে থাকে। এরকম স্থির কক্ষপথ আছে, সেই স্থির কক্ষপথগুলোতে অবস্থান নিয়ে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এগুলোকে বলা হয় শক্তির স্তর বা অরবিট। এখানে এইগুলোকে বলা হয় শক্তির স্তর বা অরবিট। স্থির কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনোরূপ শক্তি শোষণ বা বিকিরণ করে না। স্থির কক্ষপথকে n দ্বারা প্রকাশ করা হয়। এখানে যে স্থির কক্ষপথগুলো আছে সেই স্থির কক্ষপথগুলোকে n দ্বারা প্রকাশ করা হয়। n সমান 1, 2, 3 ইত্যাদি হতে পারে। অন্যভাবে বলা যায়, n এর মান যখন 1 হয় তখন সেটা হলো k সেল, n এর মান 2 হলে সেটাকে বলি আমরা l সেল, n এর মান 3 হলে সেটাকে বলি আমরা m সেল। এভাবে n এর মান যদি 4 হয় তাহলে সেটাকে বলি আমরা n সেল। তিন নম্বর হচ্ছে, বোর মডেল অনুসারে কোনো শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ হল mvr সমান nh/2π। এখানে m হলো ইলেকট্রনের ভর। এই ভর আমাদের জানা আছে 9.11 10⁻³ কেজি। আর হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে বা শক্তি স্তরে ঘুরবে তার ব্যাসার্ধ। ইলেকট্রন যে কক্ষপথে ঘোরে তার ব্যাসার্ধ। ভি হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরবে সেই কক্ষপথে ইলেকট্রনের বেগ, অর্থাৎ ইলেকট্রনের বেগ। এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক। এর মান হলো 6.626 10⁻³ মিটার কেজি পার সেকেন্ড। n হচ্ছে প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। n এর মান 1, 2, 3 ইত্যাদি হতে পারে। 4 নম্বর, ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষণ করে। আবার যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তখন শক্তি বিকিরণ করে। এই শোষিত ও বিকিরিত শক্তির পরিমাণ একটি সমীকরণের সাহায্যে প্রকাশ করা যায়।
সমীকরণটি হলো এইচ নিউ সমান এইচ সি ভাগ ল্যামডা। এখানে আগের মতোই এইচটা হলো প্লাঙ্কের ধ্রুবক, এর মান আমি একটু আগে লিখে দিয়েছি। নিউ হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক। এর একক হলো হার্টজ বা পার সেকেন্ড। এটা ল্যামডা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য। এর একক হলো মিটার। বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। বোর মডেলের কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি লক্ষ্য করা যায়। সেগুলো হচ্ছে: 1. বোর পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুসমূহের বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। অর্থাৎ হাইড্রোজেনের পরমাণুতে যে বর্ণালীর উদ্ভব ঘটে সেটা এই মডেল ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী এই মডেল দ্বারা ব্যাখ্যা করা যায় না। 2. বোরের পারমাণবিক মডেল অনুসারে এক শক্তি থেকে ইলেকট্রন অন্য শক্তি স্তরে গমন করলে পারমাণবিক বর্ণালীতে একটি মাত্র রেখা সৃষ্টি হওয়ার কথা, কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে পরীক্ষা করলে দেখা যায় প্রতিটি রেখা অনেকগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত থাকে। বোর মডেল অনুসারে এর ব্যাখ্যা দেওয়া যায় না। অর্থাৎ পরমাণুতে এরকম যে শক্তির স্তরগুলো আছে সেই শক্তির স্তরগুলো থেকে যখন ইলেকট্রনের স্থানান্তর ঘটে তখন এইরকম একটি সূক্ষ্ম রেখা পাওয়ার কথা, কিন্তু দেখা গেছে যে পারমাণবিক এই যে রেখা, এই রেখাটা অধিকতর শক্তিশালী। মাইক্রোস্কোপ দিয়ে দেখা গেছে যে এই রেখাটা অনেকগুলো সূক্ষ্ম রেখায় ভাগ হয়ে যায়। এই যে অনেকগুলো সূক্ষ্ম রেখায় যে ভাগ হয়, এই ব্যাখ্যাটা বোর পরমাণু মডেল দিতে পারে না। 3 নম্বর, বোর পরমাণু মডেল অনুসারে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথ বিদ্যমান। অর্থাৎ বোর পরমাণু মডেল অনুসারে যে কক্ষপথগুলোতে ইলেকট্রন অবস্থান করে তারা এরকম বৃত্তাকার হবে, কিন্তু পরে প্রমাণিত হয়েছে পরমাণুতে ইলেকট্রন শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথেই নয়, উপবৃত্তাকার পথেও ঘুরতে পারে। অর্থাৎ এভাবেও ইলেকট্রনগুলো ঘুরতে পারে। সুতরাং এই উপবৃত্তাকার পথের ধারণা বোর পরমাণুর মডেল থেকে পাওয়া যায় না। এটিও একটি বোর পরমাণু মডেলের ত্রুটি বা সীমাবদ্ধতা। বোর পরমাণু মডেলের সাফল্য। রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো যেমন ঘুরছে, পরমাণুতে ইলেকট্রনগুলো তেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এখানে ইলেকট্রনের শক্তি স্তরের আকার সম্পর্কে কোনো কথা বলা হয়নি, কিন্তু বোরের পারমাণবিক মডেলে পরমাণুর শক্তি স্তরের আকার বৃত্তাকার বলা হয়েছে। সুতরাং আমরা এটা বলতে পারি যে রাদারফোর্ড পরমাণু মডেলের ইলেকট্রনের ঘূর্ণনের কক্ষপথের কোনো আকার না দেওয়া থাকলেও বোর পরমাণু মডেল অনুসারে আমরা বুঝতে পারি
ইলেকট্রনের ঘূর্ণনের কক্ষপথ হলো বৃত্তাকার। রাদারফোর্ড পরমাণু মডেলে পরমাণু শক্তি শোষণ করলে বা শক্তি বিকিরণ করলে পরমাণুর গঠনে কী ধরনের পরিবর্তন ঘটে সে কথা বলা হয়নি, কিন্তু বোর পরমাণু মডেলে বলা হয়েছে যে পরমাণুর শক্তি শোষণ করলে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ওঠে, আবার পরমাণু শক্তি বিকিরণ করলে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে। সুতরাং পরমাণুতে ইলেকট্রন শক্তি শোষণ করলে বা বিকিরণ করলে কি ঘটবে এই বিষয়টা আমরা বোর পরমাণু মডেল থেকে জানতে পারি, রাদারফোর্ড পরমাণু মডেল থেকে জানা যায় না। 3 নম্বর, রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে কোনো মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোরের পরমাণু মডেল অনুসারে 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করা যায়। অর্থাৎ আমরা বলতে পারি রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে বর্ণালীর ধারণা পাওয়া না গেলেও বোর মডেল থেকে পরমাণুর বর্ণালীর পারমাণবিক বর্ণালীর ধারণা পাওয়া যায়। সুতরাং বলা যায় যে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে বোরের পরমাণু মডেল অধিক গ্রহণযোগ্য।